আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিও শুরুতে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে আপনাদের মাঝে এলোমেলো একটা ভিডিও নিয়ে আসলাম। জানি আপনাদের কাছে ভালো লাগবে না, তারপরেও কিছু করার নেই। তবে আমার হাতে তেমন কোনো সময়ও ছিল না বা ভিডিও করার মতো কোনো মুড ছিল না। তাই এই ভিডিওটা 2 দিন আগে করে রেখেছিলাম, তাই ওইটাকে এডিট করে ভয়েস ওভার করে আপলোড দিয়েছি। যখন ভিডিও বানাতে ইচ্ছে করে তখন মনে হয় প্রতিদিনই ভিডিও বানাই, আর যখন ইচ্ছে করে না তখন দেখা যায় সপ্তাহ বের হয়ে যায়, মানে ভিডিও করার কোনো ইচ্ছে থাকে না। যখন ইচ্ছে থাকে না তখন ভিডিও কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে মনে হয় আমার মুড ছিল না, তাই হচ্ছে এরকম অবস্থা করেছি। আর কাজের প্রেসারের কথা কি বলবো, যখন কাজ করি শুধু কাজ করতে ইচ্ছে করে, আর যখন কাজ করি না তখন দেখা যায় না একটু পরে করব, সেই করে কাজগুলো রেখে দিই। কথার সাথে সাথে টিকটিকেও কিন্তু টিকটিক বলছে, আপনারা শুনতে পেয়েছেন হয়তো, তাহলে বুঝেন আমার কথাটা কতটুকু সত্য হয়েছে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এখন চলুন ভিডিও সম্পর্কে কিছু কথা বলে নিই। আজকে ভিডিওটা আমি এমনিতে সকাল থেকে স্টার্ট করেছি, আর সকালবেলা আজকে এখানে কিছু নাস্তা বানিয়ে নিয়েছি। আমি আমার মেহমান কিছু দাওয়াত করেছিলাম, আসলে ওরা কেউ এমনিতে আসতে পারবে না, তো এর মাঝে হচ্ছে আমার ছোট বোন এসেছে, তো ওকে নিয়ে হচ্ছে আমরা আজকে যাই একটু আনন্দ করব। আর এর মাঝে কিন্তু একটু বিশেষ দিন হচ্ছে, আমার ছেলের আজকে 2 বছর পূরণ হয়েছে। আজকে বলতে এই ভিডিওটা ছিল 7 তারিখে। 7 তারিখে হচ্ছে আমার ছেলে 2 বছর পূরণ হয়েছে, আর 6 তারিখে হচ্ছে আমার বড় মেয়েটার 11 বছর পূরণ হয়েছে। মানে একদিনের ডিফারেন্স আর কি। তো যেহেতু দুজনের একদিনের ডিফারেন্স, তাই হচ্ছে ওই 7 তারিখে ঘুরে ফিরে একটু আনন্দ করলাম, কারণ আমরা বড়রা তো আনন্দ কখনোই করব না, বাচ্চাদেরকে একটু খুশি করি আর কি। বাজার থেকে যে কিনে এনে বাচ্চাদেরকে যে কেক কিনে খাওয়াবো তা না, তবে আমি নিজেই বানিয়ে দিই। যেটুকুই পারি না কেন মা হিসেবে আনন্দ দেওয়ার চেষ্টা করি। তো আমি হচ্ছে রাতের বেলায় বাচ্চাদের জন্য কেকগুলো বানিয়ে রেখেছিলাম, তো এখন হচ্ছে সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি। একা হাতের কাজ, বুঝতে তো পারতেছেন, চাইলেও একদিনে সব কাজ করতে পারবো না, কারণ রান্না বান্না, কেক বানানোটা যে কতটা ঝামেলা আমরা যারা বানাই তারা জানি, তাই হচ্ছে রাতের বেলায় বানিয়ে রেখেছিলাম। আর আজকে শুধু রান্না বান্না করব। এই যে দেখুন, সকালবেলা মজার মজার নাস্তা খেতে গিয়ে, সবাইকে নাস্তা বিলিয়ে দিতে গিয়ে কতগুলা থালা বাসন ভরে গিয়েছে। এখন সবকিছু আবার একসাথে ক্লিন করে রেখে দেব। এই হচ্ছে সমস্যা, একবার যে কোনো কিছু কাজ করতে যাব আমার সিঙ্ক হচ্ছে থালা বাটি ভরে যাবে, তখন আবার এগুলো সবগুলো একসাথে ধুয়ে নিতে হয়। প্লেট বাটি ধুতে ধুতে এখন চলুন আমি আমার এক মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিই। তাসলিমা খাতুন আইডি থেকে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছে, প্রবাসী বউ, 4 সন্তানের জননী, ভাড়া বাসায় থাকেন, কেউই নেই যে একটা কাজে একটু সাহায্য করবে, তারপরে তুমি কত সুন্দর করে বাচ্চা সামলানো, সংসার সামলানো, বাজার করা সবকিছু একা হাতে করতে পারো। আপু, তোমার থেকে আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক বেশি ধৈর্য দান করুক, আমিন। এবং তুমি তোমার বাচ্চার স্বামী সবকিছু নিয়ে ভালো থেকো, এই দোয়া করি। ভালোবাসা নিও আমার প্রতি, আপুমনি। থ্যাংক ইউ সো মাচ আমার মিষ্টি আপু, এত সুন্দর করে একটা মিষ্টি করে কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। এমডি নজরুল ইসলাম আইডি থেকে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছে, তুমি কিভাবে এত কিছু করো আপু? আমার 2টা মেয়ে, তাই দুষ্টামি করলে সহ্য করতে পারি না, মাঝে মধ্যে পিটাই আমি, কিভাবে কি করব আপু? প্লিজ 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 একটু টিপস দাও, যাতে তোমার মতো করে ধৈর্য দেয় আল্লাহ তাআলা। আসলে আপু, তোমাকে কি থেকে কি বলবো বুঝতে পারতেছি না। আমার কতটুকু ধৈর্য আছে সেটা হয়তো আমি নিজেও জানি না। একজন মায়ের কাছে 2-3টা সন্তান মানুষ করা যতটা আনন্দের, ঠিক ততটাই পরিশ্রম আর ধৈর্যের ব্যাপার। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে একজন মায়ের কাজ শুরু হয়ে যায়। একজনের জন্য নাস্তা বানাতে হবে, আরেকজনের জন্য খাওয়াতে হবে, কেউ হয়তো স্কুলের জন্য তৈরি হচ্ছে, আবার কেউ হয়তো কোনো কারণে কান্না করছে। একসাথে যখন সবাইকে সামলাতে হয় তখন সত্যি একজন মায়ের ধৈর্যের পরীক্ষা হয়ে যায়। অনেক সময় এমনও হয়, একজনকে শান্ত করতে গেলে আরেকজন দুষ্টুমি করছে, একজন খেতে চাইছে না, আরেকজন কোনো আবদার করছে, তখনই মায়ের নিজের হয়তো কোনো খুব ক্লান্ত লাগে, মেজাজ খারাপ হয়, কিন্তু তারপরও মা নিজেকেই সামলে নেয়, কারণ মা জানেন তার সন্তানগুলো ছোট, তারা এখনো বুঝতে শিখিনি, তাই তাদের ভুলের জন্য রাগ না করে বারবার বুঝিয়ে বলতে হয়। সবচেয়ে কষ্টের বিষয় হলো, একজন মা সারাদিন এত কাজ করার পরও অনেক সময় তার নিজের জন্য একটু সময়ও থাকে না, কখনো ঠিকমতো বসে খাওয়া হয় না, কখনো একটু শান্তিতে বিশ্রাম নেওয়া হয় না। তবুও সন্তানরা যখন এসে মাকে জড়িয়ে ধরে, তখন দিনের সব ক্লান্তি যেন মুহূর্তের মধ্যে চলে যায়।
সত্যি বলতে একজন মা শুধু সন্তানকে জন্ম দেয় না, প্রতিদিন একটু একটু করে নিজেকে ত্যাগ করে সন্তানকে মানুষ করেন। মায়ের ধৈর্য শেষ হয়ে যায়, তবুও মা আবার ধৈর্য ধরেন। মা ক্লান্ত হয়ে পড়েন, তবুও সন্তান ডাকলে উঠে দাঁড়ান। মা কাঁদতে চান, তবু সন্তানের সামনে হাসি মুখে থাকেন। আর এই কারণেই হয়তো মায়েদের ভালোবাসার সঙ্গে পৃথিবীর কোনো ভালোবাসার তুলনা হয় না। যেসব মায়েরা একসাথে 2-3টা সন্তান সামলাচ্ছেন, সংসার করছেন, রান্না করছেন, ঘরে কাজ করছেন, তাদেরকে বলবো, আপনি হয়তো ভাবছেন আপনি খুব সাধারণ একজন মা, কিন্তু আপনার সন্তানদের কাছে আপনি তাদের পুরো পৃথিবী। তাই নিজের প্রতি একটু ধৈর্য রাখুন। আমরা সবকিছু একদিনে নিখুঁতভাবে করা সম্ভব নয়। কখনো ঘর অগোছালো থাকবে, কখনো রান্না দেরি হবে, কখনো আপনি ক্লান্ত হয়ে পড়বেন। এগুলো স্বাভাবিক। আপনি একজন মা, আপনি প্রতিদিন যে ভালোবাসা, শ্রম আর ধৈর্য দিয়ে সন্তানদের বড় করে তুলছেন, সেটাই আপনার সবচেয়ে বড় অর্জন। একদিন এই ছোট ছোট সন্তানগুলো বড় হয়ে বুঝবে তাদের মা কতটা কষ্ট করে, কতটা ধৈর্য ধরে তাদেরকে মানুষ করেছিলেন। আমি জানি না আপু তোমাকে কতটুকু বুঝিয়ে বলতে পেরেছি, তবে আমি যতটুকু সম্ভব পেরেছি তোমাকে বুঝিয়ে বলেছি। তারপরে যদি তোমার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবে, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেকেই ভাবেন হয়তো আমি রিপ্লাই দেবো না বা আপনাদের কমেন্ট দেখবো না, কিন্তু এটা একদমই ভুল ধারণা। আমি সব আপুদের কমেন্ট যখনই আমার কাছে নোটিফিকেশন আসে তখনই সাথে সাথে দেখে নিই, তবে একটু ব্যস্ততার কারণে হচ্ছে কি সাথে সাথে রিপ্লাই করতে পারি না। আমার প্রিয় আপুরা এত কষ্ট করে ভিডিও দেখে এত সুন্দর করে একটা কমেন্ট করে যান, আর সেই কমেন্ট পরে যদি আমি রিপ্লাই না দিই তাহলে কি হবে নাকি বলেন তো? আমি সবসময় চেষ্টা করি আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে, তবে একটু দেরি হয় আর কি। এটা আসলে আপনারা বুঝে নেবেন। এই যে আপনাদের সাথে এত কিছু বলে ফেললাম, জানি না কি থেকে কি বলে ফেলেছি। যদি কথা থেকে ভুল থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কেউ যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি। যেহেতু বাচ্চারা একটু আনন্দ করবে, তার মাঝে আমি একটু আর একটু বেশি আনন্দ দেওয়ার জন্য এখানে বাচ্চাদের জন্য মজার মজার কিছু রান্না করে নিচ্ছি। রান্না করতেছি হচ্ছে আজকে একটু রোস্ট রান্না করব, গরু মাংস রান্না করব, আর হচ্ছে ডিম বোনা করব, আর পোলাও রান্না করব। এতেই দেখা যাবে বাচ্চারা ভীষণ খুশি হবে। আর এর বেশি তো রান্না করা আমার পক্ষে কখনো সম্ভব না, আর এত কিছু রান্না করলে দেখা যাবে পরে আর খাওয়া হবে না, তো সবগুলা রয়ে যাবে। তাই হচ্ছে অল্প করে রান্না করে নিচ্ছি। প্রতিদিনই হচ্ছে ভিডিও ভয়েস ওভার করতে চাই, তবে ওই যে ঘুমের কারণে ভিডিও ভয়েস ওভার করতে পারি না। তো তাই হচ্ছে কি আজকে একটু তাড়াতাড়ি ভয়েস ওভার করে নিচ্ছি। তো এতে করে দেখা যাচ্ছে মানে বাহির থেকে অনেক নয়েজ আসতেছে, প্লিজ সবাই স্কিপ করবেন। জান্নাত খাদিজা আইডি থেকে আমার এক মিষ্টি আপু কমেন্ট করেছে, আপু আমার কমেন্টটা নিও। আমি দেখেছি অনেক সেলিব্রিটিরা কমেন্ট নেয় না, কিন্তু তুমি এত ভালো সবার কমেন্ট নেও, আজকে প্লিজ আমার কমেন্টটা নিও। আমার নাম নাইমা। থ্যাংক ইউ সো মাচ আমার মিষ্টি আপু, এত সুন্দর করে মিষ্টি করে একটা কমেন্ট করার জন্য। নাইমা আপু, এই তো তোমার কমেন্টটা আমি পড়ে নিয়েছি। তোমার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আপু। গতকালকে সবকিছু রেডি করে রেখেছিলাম, অনেক জনের আয়োজনই করতে চেয়েছিলাম, তবে দিন শেষে দেখলাম কেউ আসবে না, সবাই সবাই জায়গা থেকে অনেক বেশি ব্যস্ত। তো সেই কারণে সকালবেলা হচ্ছে সবকিছু মানে কমিয়ে ফেলেছি আর কি। যাই হোক, এত কিছু রান্না করে আর নষ্ট করতে চাচ্ছি না, তো তাই হচ্ছে কি পরে কম করে রান্না করার মধ্যে তো এখন রোস্টার রান্না করে নিয়েছি। এখন আরেক পাশে হচ্ছে পোলাওটা রান্না করে নিচ্ছি, তার পাশে হচ্ছে কয়েকটা ডিম ভুনা করে নিচ্ছি। যেহেতু ঘরে বাচ্চারা আছে, তো দেখা যায় ডিম বোনা না করলে বাচ্চারা খেতে পারবে না, তাই হচ্ছে বাচ্চাদের জন্য এক্সট্রা করে ডিম বোনা করে নিচ্ছি। অনেক তাড়াতাড়ি চেষ্টা করতেছি যেন রান্নাটা শেষ করতে পারি, কারণ হচ্ছে আমার বাবাটা ঘুমিয়ে আছে। আমি চাচ্ছি রান্নাটা শেষ করার পরপরই হচ্ছে যে একটু জায়গা ডেকোরেশন করব, সেই জায়গাটা যেন ওর ঘুমিয়ে থাকা অবস্থায় যেন ডেকোরেশন করে নিতে পারি। রান্না শেষ করার সাথে সাথে চলে এসেছি, আমি এই জায়গাটা একটু ডেকোরেশন করে নেই। যেহেতু এখানে অনেকগুলো বেলুন এনেছিলাম বা হ্যাপি বার্থডে লেখাটা এনেছিলাম, সেগুলো হচ্ছে ওয়ালের মধ্যে একটু একটু করে লাগিয়ে দেব, যাতে বাচ্চারা দেখলে একটু ভালো লাগে বা একটু সুন্দর লাগে, সেই কারণে হচ্ছে দিয়ে দিব আর কি। আসলে বার্থডে পালন করা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, বা সেগুলো আমরা পালন করিও না, তবে ওই যে বাচ্চাদের একটু আনন্দ দিতে গেলে দেখা যায় আমরা মায়েরা একটু চেষ্টা করি যে বাচ্চারা যেটা দিয়ে খুশি থাকতে পারে সেটা করার চেষ্টা করি। এই তো আমি হচ্ছে অফ ক্যামেরাতে আমি বেলুন গুলা লাগিয়ে নিয়েছি, তার সাথে হচ্ছে হ্যাপি বার্থডে লেখাটাও লাগিয়ে নিয়েছি। তার সাথে আমাকে একটু হেল্প করেছে হচ্ছে আমার বোনে। তো ওরা বেলুন কিন্তু আমাকে ফুলাতে হয়নি, কারণ আমার বাচ্চারা আছে, আমার তারপর হচ্ছে আমার একটা ভাগ্নি আছে, ওরা হচ্ছে বেলুন গুলো ফুলিয়ে দিয়েছে, তো আমি হচ্ছে লাগিয়ে নিয়েছি আর কি। তবে এই যে লাগাতে লাগাতে দেখছি যে চিমে যাচ্ছে।
কেকগুলা যে বানিয়েছিলাম এখন এখানে এনে রেখে দিচ্ছি। ২টা কেক বানিয়েছি। মানে আমি এতদিন ধরে প্ল্যান করে আসছি যে আমি অনেক সুন্দর করে ২টা কেক বানাবো আমার ছেলের বার্থডের সময়। এতদিন ধরে কেক বানাচ্ছি না। তা সবসময় না এত সুন্দর সুন্দর কেক বানাই, তো কালকে যে কি হলো আমি সেটা বুঝতে পারতেছি না। এক তো বানিয়েছি অনেক রাতে, আর এক হচ্ছে বাচ্চারা মানে সেটা দেখে অনেক আনন্দের কারণে অনেক জ্বালাচ্ছিল, তো সেই কারণে আমি বুঝতে পারিনি আসলে কেকগুলা কেমন যেন হয়ে গিয়েছিল। আর তারপরও যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম যে বানাবো, তারপরে কোনো আয়োজনই পাইনি। যে আয়োজন ছাড়া যে এতটুকু করতে পেরেছি সেটি আমার কাছে অনেক বেশি। অনেক ধরনের নজেল আমি খুঁজে পাইনি, কারণ কয়েকটা নজেল খুঁজে পেয়েছি, সেগুলা দিয়ে হচ্ছে ডেকোরেশন করে নিয়েছি আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে বাবুকে আমরা কেকটা কেটে দিচ্ছি। ওই তো অনেক খুশি, মানে ওই এতটাই খুশি, ওর খুশি দেখে আমরা সবাই অনেক খুশি। ওই তো একটু পর পর হাতিতাল দিচ্ছে আর হচ্ছে বলছে যে আব্বু হ্যাপি বার্থডে টু ইউ। মানে সে কখন কেক কাটবে সে তো আর ভালো লাগছে না। দুপুরে খাবারও কিন্তু খাইনি, না খেয়ে হচ্ছে কেক কেটে নিচ্ছে। সবাই কাটে হচ্ছে রাতে 12টা বাজে, আর আমার ছেলে কেটে নিচ্ছে হচ্ছে দিনে 1 থেকে 1:30টা বাজে। তো যাই হোক, বাচ্চারা আনন্দ করবে, বাচ্চারা দিনের বেলায় আনন্দ করেই ভালো। এত রাতে পর্যন্ত বাচ্চারা জেগেও থাকবে না, আর এত রাতে আনন্দ কেউ করবেও না, তাই হচ্ছে দিনের বেলায় একটু আনন্দ করে নিচ্ছে। তো এখানে হচ্ছে কেক কাটা শেষ করে এখানে আমি চলে এসেছি, বাচ্চাদেরকে এখন খাবার দিয়ে দেব, বাচ্চারা খেয়ে নেবে, তারপর হচ্ছে আমরা সবাই মিলে একটু বের হব। এই দিনটা যেহেতু ছিল শুক্রবার, তাই হচ্ছে বাচ্চাদের সবারই মাদ্রাসা বন্ধ, তো সেই কারণে ভাবলাম যে যেহেতু আজকে বন্ধ আছে, সবাই বাসায় আছে, তো সবাই মিলে একটু ঘুরতে যাই। ঘুরতে গেলে বাচ্চাদেরও খুব ভালো লাগবে, তার সাথে আমারও অনেক ভালো লাগবে। বাচ্চারা কিন্তু বাসায় থাকতে থাকতে একদমই ভুর হয়ে যায়, তো ওদেরকে নিয়ে কিন্তু মাঝে মধ্যে বের হওয়াটা উচিত। তবে আমি একা মানুষ, 4 জনকে নিয়ে বের হলে মানুষও খারাপ হলে, আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমি একজনের 4 জনকে সামাল দিতে পারি না, কারণ বাইরে গেলে বাচ্চারা এদিক থেকে ওদিকে দৌড়াদৌড়ি করে, তো আসলে কন্ট্রোল রাখা যায় না, তাই এত একটা বের হয় না। ওদের বাবা যখন বাংলাদেশে আসে তখন ওদেরকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যায়, তো সেই নিয়ে পড়ে থাকি আর কি। এই জায়গাটা হচ্ছে আমাদের বাসার পাশে, তো আমি যখন আমাদের বারান্দা থেকে দেখা যায় এই যে নৌকাগুলো বারবার আসে যায়, তাই ভাবলাম আজকে একটু সামনে থেকে গিয়ে দেখে আসি। বর্ষার সময় তো পানি দেখতেই ভালো লাগে, তার মাঝে যদি আবার এই ধরনের নৌকা চলে তাহলে তো আরো বেশি ভালো লাগে। তো আমরা এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকগুলো নৌকা কিন্তু একদম আসতেছে যাচ্ছে। তো এখানে হচ্ছে আকাশটা দেখতে এত বেশি ভালো লাগছিল, তাই খোলা আকাশটা একটু ভিডিও করে নিয়েছি, তার সাথে আপনাদের সাথে শেয়ার করতেছি। খোলা আকাশ তো সবাই দেখে থাকেন, তারপরে ভিডিওর মাধ্যমে একটু দেখলেন আর কি। তো এখান থেকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, কেউ যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, আমার ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও যদি আরো দেখতে চান, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন, এত করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি এই কাজটা আরো আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।